আসসালামু আলাইকুম দাদা। দাদা তোমার গুলা কথা মনে বসে দৌড়ি আনু আগত বাড়ি থেকে। হয় ভালো আছিস? আসুন ভালো দাদা। কেমন আছে মোর নাতনিটা? আল্লাহ দিলে ভালোই আছে, বাচ্চা আচ্ছা খুব ভালোই আছে। ভালো আছে, দেখ ভালো হোক। মাঝখানে কষ্ট গেল দাদা জানেন। এই তোমার সেমিটা সমস্যা গেলে ঝগড়াই করে। আরে ওটা বুঝে না রে, বুঝে না। এই ধরো দেখো মোর সংসার কেন চালাইতে কি কষ্ট কেন হসে। এই মোর বাপ মাও কেন আছে, মাকে তো দেখা লাগবে নাকি কোন তো। এই বেশি মোর বোঝে না, এই বেশি কয় আজ ওখানে আনো, কাল ওখানে আনো, এখন তরকারি আনো কোন 1 কেজি তরকারি একবারে খায়। এই করে সংসারটা মোর হবে। কম কম করে খাবার না পান মোর বুড়ে বাপ মাওটা আছে না, তোমাকে দেওয়া লাগবে নাই লাগবে তো। নাই কইবে কি ওই শ্বশুরের বুদ্ধি শুনছে, ওই বেশের বুদ্ধি শুনছে, ওই গোলাম মোর ওইভাবে চলে। এগুলো কইলে মোর সংসারটা হবে কোন। মানুষে কেমন করে কথা বলে কয় মই করে যাবার না বারণ করে কাঁদিস না রে, কাঁদিস না। তোমাকে বিচার দিবে আলু মুই আলু না কাঁদিস না রে ভাই। আর চুপ না না তুমি আমার বিচারটা করে যাচ্ছ। না না আমার বেশি এখন বুঝে না এখন। বুঝবে আপনি তোর বাপ মাকে দেখা রাখবেন না। ওরে ওরে পড়ে। হ্যাঁ যদি লাগেন না মুই আজকে কোনো মিশকার মরসুম খাওয়া এগুলো তাহলে সহ্য হচ্ছে না মোর। দাদা মুখ এলে করে দেন মুখে আছে। ঠিক আছে। বাবা বাবা নামক বট গাছ, যে বাবা সেই জানে বাবার জ্বালা যন্ত্রণা কষ্ট। দিন রাত পরিশ্রম করার পরেও সে দিন শেষে অবহেলার পাত্র। কেন? বাবা মা ছোট ছোট থেকে বড় করে ছেলেদেরকে মুখে হাসি ফোটানোর জন্য, সেই বাপ মা বড় ছেলেরা বড় হয়ে বাপ মার মুখে হাসি ফোটাতে পারে না। শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, বউ নিয়ে ব্যস্ত, শালাশালি নিয়ে ব্যস্ত। কেন? ছেলেরা এখন কোথায়? যে বাপ মা ছোট থেকে বড় করলো সে বাপ মা আজকে অবহেলা হলো, পাত্র হলো কেন? আমরা কোথায় যাব? এই বাংলাদেশে কি হবে? কি হবে এসব? এটা তো বহু কারণে হয়েছে। যদি বাপ মাকে হাসি ফুটে না পারি, বউ দিয়ে শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো আমরা? কি করব? এই যে বাবা রোদ ঝড় বৃষ্টি পরিশ্রম করে যাচ্ছে কেন? শুধু ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য। সেই ফ্যামিলির ছেলে মেয়েরা বড় হয়ে বাপ মাকে মূল্যায়নও দেয় না। এই মেয়ে অন্য ছেলের সঙ্গে চলে যায়, ছেলে অন্য মেয়ে চলে যায়। ওরা সমাজে অবহেলার পাত্র হয়ে থাকে, সমাজে মুখ দেখাতে পারে না, কোথাও বের হতে পারে না। শুধু মানুষের কথার জ্বালায় পারে না বিষ খেয়ে মরতে। কারণ তারা জানে পরকালে জায়গা হবে না। তারপরে চুপচাপ থেকে সে বুক চাপা কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, যেন এই সব আর না হয়। ভাইয়েরা বোনেরা আপনাদের হাত জোর করে বলতেছি, এইসব কাজ কখনো করবেন না। বাবা মার মনে কখনো কষ্ট দেবেন না। এই বাবা মা বেহেশতের চাবি। বাবা যদি একদম কোনো গড় দোয়া দেয়, সে সন্তান কোনোদিনও বড় হতে পারবে না। ও ধুকে 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 মারা যাবে। যখন ও বৃদ্ধ হয়ে যাবে তখন বাবা মার কথা বুঝবে, তার আগে কখনো বুঝবে না। ভাইয়েরা হাত জোর মনে করছি, এই বাবা মা কেউ অবহেলা করবেন না ভাই, অবহেলা করবেন না।